বল্টু রে, ঘেটুর কি খবর রে? ঘেটু তো এখনো স্কুল আসলো না রে। আমি তো জানি না রে, ও তো আমাকে কিছু বলে নাই, তাই কিছুক্ষণ পরে চলে আসবে হয়তো। এ তোরা সবাই চুপ, ওই যে স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস বস, তোগের মর্নিংটা আজকে গুড না ব্যাড একটু পরেই টের পাবি, বুঝলি তো? তোমাদের পড়াশোনা হয়েছে না না পড়েই চলে এসেছো স্কুলে? হ্যাঁ স্যার, আমরা ঠিকঠাক মতোই পড়াশোনা করে আসছি। তাহলে বাবা বেড়া কাটার বেটা বলতো, এমন কি প্রাণী আছে যেটা জলে বাস করে? ও স্যার, জলে বাস করে এমন একটা প্রাণীর নাম হলো ঘড়িয়াল। বাহ, একদম ঠিকই বলেছো। ভেরি গুড বাবা বেড়া কাটার বেটা, ভেরি গুড। এখন তাহলে বাবা হুরমুসের বেটা বলতো। জি স্যার, আপনি বলুন। তাহলে তুই বলতো, জলে বাস করে এমন আরেকটি প্রাণীর নাম বলতো তুই। ও স্যার, আমি একটা কেন, জলে বাস করে এমনকি 5টা প্রাণীর নামও বলতে পারবো। বেশ বেশ, বলতো জলে বাস করে এমনকি 5টা প্রাণীর নামই বল তুই। ও স্যার, ঘড়িয়ালের বাবা, ঘড়িয়ালের মা, ঘড়িয়ালের ভাই, ঘড়িয়ালের বোন, আর হলো ঘড়িয়ালের জামাই বাবু। তুই কি আজকে পড়াশোনা করে এসেছিস নাকি মোর সাথে ইয়ার্কি মারতে এসেছিস? আজকে যদি তোরা আমার সাথে বেশি ইয়ার্কি করিস তাহলে মেরে একদম তক্তা বানিয়ে দিব। ওই তক্তা দিয়ে আবার তোকে ফার্নিচার বানাবো। কে গান গাইছে রে ওইখানে? কে? আমি ঘেটু স্যার, ভিতরে আসতে পারি? এসো এসো। তোর আজকে স্কুলত আসা এত দেরি হলো কেন রে? স্যার, ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। ঘর থেকে বেরোতে দেরি হয়েছে কেন? স্যার, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কেন? কারণ স্যার, কাল রাতে একটু দেরি করে ঘুমাছিলাম। রাতে তোর ঘুমেতে দেরি হয়েছে কেন? স্যার, স্কুল থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছিল তাই। তোর আবার স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছিল কেন? কারণ স্যার, কালকে অঙ্ক স্যারে অঙ্ক করতে দিয়েছিল, আর ওই অঙ্কগুলো করতে একটু দেরি হয়ে গেছিল, তাই স্কুলে আসতে একটু দেরি হয়ে গেল। বলছি অঙ্কগুলো করতে আবার তোর দেরি হয়েছিল কেন? কারণ স্যার, কালকে আমি স্কুলে দেরি করে এসেছিলাম। আরে কাল স্কুলে দেরি করে এসেছিলি কেন? কারণ স্যার, কাল ঘর থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। কাল আবার তোর ঘর থেকে বেরোতে দেরি হয়েছিল কেন? ওই স্যার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই। তুই তো দেখছি ঘুরে ঘুরে ওই একই জায়গায় আসছিস। মনে হয় তোক মেরে একদম চাপার খুলি উড়িয়ে দে। আজকের জন্য তোকে ছেড়ে দিলাম, কালকে যদি আবার তোর লেট হয় না তাহলে তোকে একবারে মুরগি বানিয়ে রাখবো। ও স্যার, আপনাকে একটা কথা বলবো? বল, কি বলবি তাড়াতাড়ি বল। স্যার, আমি নিরামিষ আছি, ওই মুরগি টুরগি আমি খাই না। তাই বলছিলাম কি, ওই মুরগি টুরগি বানান বাদ দিয়ে যদি মশলা টসলা দিয়ে একটু নিরামিষ বানান তাহলে কিন্তু ভালো হয়, আমরা খেয়ে নিতে পারি। কি তোরা তো দেখছি আমার সাথে এখনো ইয়ার কি ছাড়িস নাই। তুই এইখানে আমার এইখানে এই নি, আমার সাথে ইয়ার কি করা। এই নি এই নি এই নি। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমাকে ছেড়ে দিন। এই নি স্যার, আজকে আমাকে ছেড়ে দিন, আপনার সাথে আর কোনোদিন ইয়ার্কি করবো না, আজকে জন্য ছেড়ে দিন। এই নি, আমার সাথে ইয়ার কি করা ফলটা যে কত ভয়ানক এখন বুঝলি তো। এই নি। স্যার, আমি বললাম তো আর কোনোদিন করবো না, আজকের জন্য ছেড়ে দিন। ঠিক আছে, যা ওইখানে যায় বস। বাবা হুরমুসের বেটা, ব্ল্যাকবোর্ডত আমি একটা শব্দ লিখবো, আর এই শব্দটার উচ্চারণ কি হবে তোর কিন্তু বলতে হবে। হ্যাঁ স্যার, আপনি ব্ল্যাকবোর্ডের শব্দটা লিখুন, আপনার উত্তর দেওয়ার জন্য তো আমি সবসময় রেডি হয়ে থাকি। বলতো এটার উচ্চারণটা কি হবে? ও স্যার, NATURE। ও স্যার, এটার উচ্চারণ হবে নাটুরি। তোরা তো দেখছি আমার সাথে এখনই ইয়ার কি করে ছেড়ে দিস নাই।
র তোরা এখানে কিছু সময় অপেক্ষা কর, তোদের হেড স্যারের বুকলে যাচ্ছি আমি, তোদের হেড স্যারকে আমি ডেকে নিয়ে আসছি। আমারই সাথে তোরা ইয়ার কি করস? হরমুজ, তোর আজকে এটা বলা একদমই ঠিকই হনাই। আজকে কিলাদত তোর জন্য আমরা সবাই মার খাবো। আজকে যদি আমরা মার খাই তাহলে ক্লাস শেষে তোকে দেখে নিব। ক্লাসের শেষে আবার আমাক কি দেখবি? যা দেখার এইখানে দেখে নে। ওই যে দেখ, হেড স্যার আসছে। কে এই স্যারের সাথে খারাপ ব্যবহার করেছে? কে কে বল, কে খারাপ ব্যবহার করেছে এই স্যারের সাথে? বল এ হরমুজ, তুই বল এই স্যারের সাথে কে খারাপ ব্যবহার করেছে? বল। না স্যার, আমি তো ওই স্যারের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আমি তো ওই স্যারের সাথে কোনো কথাই কই নাই। তাহলে কে কে বল, তা না হলে গোটা ক্লাসটাকে পিটিয়ে আজকে লাল করে দিব। বল তাড়াতাড়ি বল। স্যার মিছা কথা কয়, ওই হরমুসি আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি এই স্কুলে থাকতে তোরা স্যারগরের সাথে খারাপ ব্যবহার করিস। আজ তোর একদিন কি আর আমার একদিন কি দেখে নিব। আজ মনে হয় এই হুরমুসের 12টা বেজে গেল রে। তুই দাঁড়া দাঁড়া, তুই এখনই দাঁড়া। ও স্যার, আমি তো চুপচাপ বসেই স্যারের সামনে পড়াশোনা করছিলাম। আমি তো স্যারে কিছুই বলি নাই। আমি তো স্যারগরের সাথে কোনো খারাপ ব্যবহার করি না। আপনি তো ভালো করেই জানেন স্যার। আমি কি স্যারগরের সাথে খারাপ ব্যবহার করতে পারি? আপনিই বলুন তো স্যার। হ্যাঁ, তুই খুব ভালো, মানে তো খুব ভালো করে চিনি আমি। তাহলে স্যার আমি কি এখন বসতে পারি? বেশ, ঠিকই আছে। দেখি তুই বাড়িতে কেরম পড়াশোনা করিস। তুই যদি তাহলে একটা বাংলার গল্প শোনাতে পারিস তবেই তুই বসতে পারবি। আর সেই গল্পটা যেন বাংলাতেই হয়। তাহলে চুপচাপ দাঁড়িয়ে না থাকে, এখনই গল্পটা বল বল। স্যার আমি কিন্তু সব গল্পই জানি স্যার। স্কুলের টিচারদের, ছাত্রদের। তাহলে আপনি বলুন তো স্যার, কোন গল্পটা আমি বলবো? টিচারদের ছাত্রদের নিয়ে তোর কোনো গল্প বলতে হবে না। গল্প মানে নীতি গল্প, মানে একটা শিক্ষণীয় গল্প বল। স্যার আমি অনেক নীতি গল্প জানি। তাহলে স্যার আপনি বলে দেন আমি কোন নীতি গল্পটা বলবো। তাহলে তুই বল, ওই লোভী কুকুরের গল্পটাই বল। স্যার ওই গ্রেডি ডগের স্টোরিটাই তো। আরে তুই আর ইংরাজিতে বলিস না, তুই বাংলায় বল। তোর ওইসব ইংরাজি টিংরাজি বলতে হবে না, তুই বাংলায় বল। তোর ইংরাজি শুনে ইংরাজি স্যার বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে তুই কি আমাকে অসুস্থ করতে চাস? তুই বাংলায় বল লোভী কুকুরের গল্প। বেশ স্যার, শোনাচ্ছি লোভী কুকুরের গল্প। একটি কুকুর ছিল, আর সেই কুকুরটির অনেক খিদে লেগেছিল। আরো কুকুরটি নন ভেজিটেরিয়ান ছিল। আবার তোর ইংরাজি। মানে কুকুরটি মিট আরো মিটের টেংরি খেতে খুব পছন্দ করত। টেংরি, সেটা আবার কি? মানে লেটটি স্যার। আবারও ইংরাজি। ইংরাজি নয়, তুই ভালো করে বাংলায় বল। স্যার গল্পটা তো আমি বলছি, তাহলে আমাকে আমার মতো বলতে দিন না। নে বল তুই। স্যার একটি লোভী কুকুর ছিল, আর সেই লোভী কুকুরটির খুব খিদে পেয়েছিল। আর সেই কুকুরটি খিদের জন্য একটা মিটের দোকানে গেল, আর একটা মিট পিস ওইখান থেকে তুলে নিল। আর সে মিট পিসটে তুলে নিয়ে সে মার্কেটের ভিতর দিয়ে গেল। আর ওই মার্কেটের ভিতরে মানুষের খুব ভিড় ছিল। ওই জন্য ওই লোভী কুকুরটি ভাবলো এইখান থেকে পালিয়ে কোনো এখন নির্জন জায়গায় যায় মিট পিসটা খুব এনজয় করে খেতে পারবো। হবে রে হবে, তোর আর গল্প বলতে হবে না। তুই একদম গল্প বলতে বলতে অনেক বলে ফেলেছিস। মনে হয় তোকে মেরে একদম তক্তা বানায়, একদম ওই তক্তা দিয়ে আবার ওই ফার্নিচার বানায়। হারাম জাদাগুলি একদম মেজেসটাই গরম করে দিল। হবে, ঠিক আছে, আজকের জন্য তোকে ছুটি রে। খেতু রে, কেরম গল্প বললাম? হ্যাঁ তুই একদম ঠিকই বলেছিস, তুই একদম বাঘ বাচ্চা গল্প বলেছিস। এরকম গল্প যদি আমরা প্রতিদিন বলি না, তাহলে সারাঙ্গের ভনাভন স্কুল ছুটি দিবে। এই গরমের মাঝে তো আমার ক্লাস করবে রে মন যায় না। এই তোদের এইসব পড়াশোনার জন্য সবারই পড়াশোনা নষ্ট হবেন সে। এই কি বললি তুই, কি বললি? তুই অল্প পড়া পাস দিস, আঙ্গের সাথে ইয়ার কি করিস? মেরে না একদম চাপা টাল করে দিব। এ তোরা আমারই গায়ে হাত তুলতে চাস?
তাহলে তোরা অপেক্ষা করে থাক, নেক্সট ক্লাসে ছাড়েক আমি বিচার দিব। আমি অল্প পড়া ভাই দেহে আমার সাথে তোরা হিংসে করস। আঙ্গের উপরে যদি খালি বিচার দেশ না তাহলে তোর চাপার খুলি একদম নড়িয়ে দিব। খেটুরে ওই বেড়াঘাটার বেটার কথা বাদ দিত, আমাদের খুব গরম পেয়েছে, চল নদীর যায় গাও ধুয়ে গাওটা অল্প ঠান্ডা করে আসি। হয়তো তুই ঠিকই বলেছিস, তাহলে চল চল।